আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে এই এসআইআর 4 তারিখ থেকে শুরু হতে চলেছে, কিন্তু এই এসআইআর এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে এবং আমি প্রথমত আপনাদেরকে জানিয়েছিলাম যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল 11টি নথির কথা, কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে আরো 2টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, অর্থাৎ টোটাল 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। আর এই 13টি ডকুমেন্টস কোথা থেকে জোগাড় করবেন, কিভাবে জোগাড় করবেন এবং কাদের কাদেরই ডকুমেন্টস দিতে হবে এবং কাদের কাদের ডকুমেন্টস দিতে সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে, সমস্তটি থাকবে আজকের এই ভিডিওতে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন, নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে এটাও জানাবো যে এই এনুমারেশন ফর্ম এবং তার সাথে এই ডকুমেন্টসগুলো একত্রে কোন ওয়েবসাইটে গিয়ে জমা করতে পারবেন এবং তার সাথে কোন ওয়েবসাইট থেকে আপনারা নিজেদের আত্মীয় স্বজনের নাম 2002 এর লিস্ট খুঁজে কিভাবে বের করবেন, সমস্তটি জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আগে জেনে নেওয়া যাক কোন কোন সালের, অর্থাৎ যদি কেউ 1987 সালে বা 1987 থেকে 2004 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কোন ডকুমেন্টস দিতে হবে এবং যারা 2004 এর পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে কোন ডকুমেন্টস দিতে হবে, সমস্তটাই জানিয়ে দেব। তো চলুন আগে জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমে বলা হয়েছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকের একটি ওয়েবসাইট কিন্তু এখানে বলা হয়েছে, যেটি ভোটার্স ইসিআই গভর্নমেন্ট ইন। তো এই ওয়েবসাইটে নির্বাচকের এসআইআর তালিকায় আপনাদের সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারবেন, অর্থাৎ আপনাদের যে নিজস্ব আত্মীয় বা মা বাবার কিন্তু এখানে তাদের পূর্ববর্তী যে এসআইআর হয়েছিল তখনকার 2002 সালের কিন্তু তালিকা আপনারা দেখে নিতে পারেন, অর্থাৎ এবং আপনারা যদি কেউ এটা না করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এলাকায় যে বিএলও রয়েছে সেই বিএলওর কাছে যোগাযোগ করেও করতে পারেন। এরপর বলা হয়েছে এসআইআর যদি কোনো রকম আপনাদের ডেটাবেস খুঁজে না পাওয়া যায়, অর্থাৎ নিজের পরিবারের আত্মীয় স্বজনের কোনো নাম বা কোনো ছবি আপনারা খুঁজে পেলেন না, সেক্ষেত্রে আপনাদের বাড়ি বাড়ি প্রত্যেকের যাদের এটা পাওয়া যাবে না তাদের আরও নোটিশ পাঠানো হবে এবং এই নোটিশ পাওয়ার পর নির্বাচকের আপনাদের, অর্থাৎ যাদের এই ডেটাবেসটা খুঁজে পাওয়া যাবে না তাদেরকে আরও নোটিশ দেবে। আর আরও নোটিশ যাদের দেওয়া হবে তাদেরকে প্রায় 13টি নথি কিন্তু জোগাড় করতে হবে। এবার দেখুন, প্রত্যেকটা সাল অনুযায়ী কিন্তু আলাদা আলাদা। প্রথমে বলা হয়েছে ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে লাগবে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা নিজের যে কোনো একটি নথি কিন্তু আপনাদেরকে জমা করতেই হবে। ভারতে 1/7/1987 এবং 12/2/2004 জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই ডকুমেন্টস লাগবে, নিজের যে কোনো একটি তথ্য দিতে হবে কিংবা আপনার পিতা বা মাতার যে কোনো একটি নথি কিন্তু জমা করতে হবে। ভারতে 2/12/2004 যারা জন্মগ্রহণ করেছে তারাও নিজেদের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ দিতে পারেন, কিংবা যদি সেটাও না থাকে সেক্ষেত্রে আপনাদের পিতার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনারা জমা করতে পারেন বা মাতার যদি কোনো ডকুমেন্টস থাকে সেটাও করতে পারেন। এর পরবর্তীতে বলা হয়েছে পিতা বা মাতা যদি কেউ ভারতীয় না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার আপনার অন্যের সময় বা আপনার জন্মের সময় যে বৈধ পাসপোর্ট বা ভিসার একটি প্রতিলিপি থাকবে সেটা কিন্তু জমা করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপর বলা হয়েছে ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণ শংসাপত্র, অর্থাৎ আপনি যে ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তার যে একটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি আপনাকে জমা করতে হবে। যারা নিবন্ধীকরণ স্বাভাবিককরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন এবং নাগরিকত্বের নিবন্ধীকরণ শংসাপত্র পেশ করুন। এখানে কিন্তু আপনাদের নাগরিকত্বের জন্য নিবন্ধীকরণ শংসাপত্র কিন্তু পেশ করতে হবে। এরপর বলা হয়েছে যে নথিগুলি জমা দিতে হবে তার শংসাপত্র তালিকা, নিজের নাম, নিজের বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লেখিত থাকে তাহলে তাদের জন্য আলাদা আলাদা সব প্রত্যয়িত নথি জমা দিতে হবে। যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার হতে পারে বা কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপকদের দেওয়া হয়েছে, যেমন হতে পারে যে কোনো একটি পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 সালের পূর্বে সরকারের তরফে দেওয়া হয়েছিল বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃপক্ষ হতে পারে। এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। পরবর্তীতে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, অর্থাৎ আপনাদের যদি কারো জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেটা দিতে হবে। পাসপোর্ট যদি কারো পাসপোর্ট থাকে এবং স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ আপনাদের যদি কারো শিক্ষাগত যেমন মাধ্যমিক অ্যাডমিট হতে পারে বা আপনাদের বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির কোনো রকম কোনো ডকুমেন্টস হতে পারে সেটা আপনাদেরকে জমা করতে হবে। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থানীয় বাসস্থানের শংসাপত্র এবং আরও বলা হয়েছে বনভূমি অধিকার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি,
উপতপশিলি জাতি এবং অনগ্রসর জাতির শংসাপত্র। অর্থাৎ আপনাদের যদি কারো ওবিসি, এসসি, এসটি থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে জমা করতে হবে। নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটি রয়েছে, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র, আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ 23/2025 ERS ভোল 0.2 প্রযোজ্য হবে। এবং আরও বলা হয়েছে 1/7/2025 অনুযায়ী বিহারে এসআইআর নির্বাচকের তালিকার নির্যাস। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কোন ওয়েবসাইটটি এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে এই ডকুমেন্টস, এই ওয়েবসাইট ছাড়াও আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নিজের নাম বা আত্মীয় স্বজনের নাম খুঁজে পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এবং তার সাথে সাথে আরও বলা হয়েছে যাদের 2002 এর লিস্টে নিজের নাম খুঁজে পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না, নিজের নাম এবং ছবি চিহ্নিত করতে হবে। তো সমস্তটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।